আজও মনে পড়ে ছোটোবেলায় মা যখন আমাকে পড়তে বসাতেন, তখন তার মুখের মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। সারাদিন কাজের শেষে মা যখন সন্ধ্যায় আমাকে পড়ানোর জন্য বসাতেন, মনে হতো পৃথিবীটা যেন থেমে গেছে। এক হাতে বই আর অন্য হাতে তাও মাথায় নিয়ে আসতেন। আমি মনে মনে ভাবতাম, মা কত ভালো। মা সবসময় বলতেন, পড়াশুনোয় যতটা মনোযোগী হবে ততটাই ভালো ফলাফল পাবে, জীবন সাফল্যমণ্ডিত হবে। আমি ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু যখন বড় হতে শুরু করলাম, মার কথাগুলো যেন প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে থাকতো। একদিন স্কুল থেকে ফিরতেই জানতে পারলাম মা অসুস্থ। আমি বিশ্বাসই করতে পারলাম না, মা যে কখনো অসুস্থ হয় না। এত শক্তিমান মানুষ, তিনি কিভাবে অসুস্থ হতে পারেন? তবে সত্যি মা অসুস্থ হয়ে পড়লেন। হসপিটালের বিছনায় শুয়ে থাকা মা আর আগের মতো হাসতেন না, চোখে ছিল এক অজানা দুঃখ। সে সময় বুঝতে পারলাম, মা আমাদের জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছেন। মা যখন হসপিটালে শয্যা গ্রহণ করেছিলেন, তখন আমি আর বাবা তার পাশে বসে থাকতাম। মা মাঝে মাঝে চোখ খুলে আমাদের দিকে তাকাতেন। তিনি বলতেন, তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি ভালো হয়ে উঠব। কিন্তু আমি জানতাম, মা জানে তার অবস্থা। মা আমাদের জন্য এতটা চিন্তা করতেন, তবু মুখে বলতেন সব কিছু ঠিক আছে। দিন মাস কাটতে থাকলো, মা সেরে উঠল না। শেষের দিকে আমি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম, জীবনে অনেক মূল্যবান কথা। তারপরেই একদিন মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি বুঝতে পারলাম, পৃথিবীতে যতই কিছু থাকুক না কেন, একজন মার জায়গায় কখনো পূর্ণ হবে না। মা চলে যাওয়ার পর প্রথম প্রথম জীবন থমকে দাঁড়িয়েছিল। পড়াশুনো, বন্ধুবান্ধব, খেলাধুলা কিছুই ভালো লাগতো না। মার স্মৃতির মধ্যে এক অজানা শূন্যতা বাসা বেঁধেছিল। কিন্তু আমি জানি, মা আমাকে যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষা আমাকে জীবনের কঠিন মুহূর্তে শক্তি দেবে। আজও মার না থাকার কষ্ট একেবারেই কমেনি, কিন্তু তার উপদেশ ও ভালোবাসা ভরা স্মৃতিগুলো আমাকে সাহস যোগায়। যতই কঠিন হোক, মার শিখিয়ে যাওয়া পথ ধরে এগিয়ে চলতে হবে। এটাই এখন আমার জীবনের মূল